হ্যালো, আমি ঋষিকা দাস, মুপল বর্ধমানে 3D অ্যানিমেশনের স্টুডেন্ট। আমি রিসেন্টলি কোর্স কমপ্লিট করেছি। আমি আমার মুপল বর্ধমানে আমার যে 18 মান্থসের কোর্সে আমি যা যা শিখেছি, আমার কেরিয়ারও আমি এটা নিয়েই বিল্ড করতে চাই অ্যাজ আ মডেলিং আর্টিস্ট। তো ছোটোবেলা থেকেই আমার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতেই কিছু একটা করার ইচ্ছে ছিল। আই গ্রিউ আপ অ্যাজ আ পেন্টার। তো আগে থেকেই জানতাম যে 3D অ্যানিমেশন বা অ্যানিমেশন নিয়ে কিছু করবো। আমার ভালো লাগতো যে কোনো জিনিস ক্রিয়েট করতে। তো ভেবেছিলাম যে স্কুলিং কমপ্লিট করার পর আমি অ্যানিমেশন বা কোনো কোর্সের জন্য যাব বা কলেজ নেব। তো ফর্চুনেটলি তখন আমি সবে 10th বোর্ডস কমপ্লিট করেছি। আমি জানতাম না যে আমার বাড়ির এত কাছে কোথাও অ্যানিমেশন কোর্স অ্যাভেলেবেল। আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো বাইরেই নিতে হবে। সব কিছু শোনার পর আমি জানতাম 3D অ্যানিমেশন করব, কিন্তু প্রপার ডিটেলস শোনার পর আমার 3D অ্যানিমেশনের প্রতি আরও ইচ্ছা করেছিল যে হ্যাঁ, আমি অ্যানিমেশনটা নিয়ে এগোবো। তো যেহেতু আমার বাড়ির কাছে আর আমি স্কুলের সাথেও মানে অ্যাডজাস্ট করতে পারতাম, আর আমার টাইমের স্কেডিউলটাও আমি নিজের মতনভাবে আমি এখানে জানালে অ্যাডজাস্ট হতো, ক্লাসও অ্যাডজাস্ট হতো, আমার প্রজেক্টসও ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যেত। তো তখনই ভাবলাম যে তাহলে আমি আমার পড়াশোনার সাথে এটাকেও কন্টিনিউ করবো। কিন্তু আমাকে ইনস্টিটিউট থেকে সত্যি কথা বলতে প্রচণ্ড হেল্প পেয়েছি। শুধুমাত্র সৌরভ স্যার, কৃষ্ণা ম্যাম ভীষণ হেল্প করেছেন। বরাবরভাবে আমি বরাবর গাইড পেয়ে এসেছি এখান থেকে। আর ভাবিনি যে এত তাড়াতাড়ি কোর্সটা শেষ হয়ে যাবে। একটুখানি ইমোশনাল ছিলাম যেদিন শেষ হয়ে গেছিলো। আর আমার কোর্স শেষ হওয়ার পর এখনও পর্যন্ত প্লেসমেন্টের কথা কিছু ভাবিনি। 12th পর আমার বোর্ডস কমপ্লিট করার পর আমি ভেবেছি প্লেসমেন্ট নেব। আর পুরো ডিউরিং দ্য হোল কোর্স আমি সবসময় গাইডেড ছিলাম। আমাকে যখনই কোনো সমস্যা হয়েছে আমি জানিয়েছি, সবার কাছ থেকে হেল্প পেয়ে এসেছি। আমার প্রজেক্টস নিয়ে বিভিন্ন ডাউট থাকলে যখন খুশি জিজ্ঞেস করতাম। আর ল্যাবে তো ঘন্টার পর ঘন্টা বসে প্র্যাকটিস করতাম। তো আমি নিজে ইনস্টিটিউটটাকে ভীষণ ভালোবাসি। ইনস্টিটিউটে একটা বন্ড তৈরি হয়েছে আমার বরাবর। তো আমি এই ইনস্টিটিউট থেকে যেটা শিখতে পেরেছি, যেটা শিখেছি, সেটা কখনো ভুলবো না। আর সেটা সারা জীবন হয়তো আমার ভবিষ্যৎ, আমার ক্যারিয়ার সবটাতেই আমাকে ভীষণভাবে হেল্প করবে। সো থ্যাংক ইউ।